একটু একটু সব হঠাৎ করে দাদির অসুস্থতার খবর শুনে আমরা আগামীকালকে সকালবেলা চলে যাব বরিশালের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে মিরপুর 1 হয়ে এলিফেন্ট রোড হয়ে খালার বাসা পৌঁছে গেলাম এবং সকালবেলা ভোরবেলা রওনা হয়ে আমি সজীব এবং শক্তির আফসান সহ একটা সিএনজিতে, বাকি হচ্ছে ফয়সাল, খালা, খালু, শহীদ, মহিত, বর্ষা, ওরা অন্য আরও 2 সিএনজিতে করে চলে গেছে হচ্ছে কদমতলিতে। আমরা কদমতলি পৌঁছে গেলাম। সুতি বসে আছে, খালু, ফয়সাল, খালা, শহীদ, মহিত, বর্ষা সবাই অপেক্ষা করছি আমরা বাসের জন্য। এই বাসটা আমরা যাবো না, যে বাসটা দাঁড়িয়ে আছে বাম পাশে আমাদের, এই বাসের পরে যে বাসটা আসবে সেই বাসটা আমরা যাবো, কারণ এই বাসটার মধ্যে অলরেডি যাত্রী ভরে গেছে। হয়তো এর পরবর্তীতে যে বাস আসবে সেই বাসে আমরা চলে যাবো। খালা ভিডিও দেখে খুব হাসাহাসি করেছে, শুনে তার মুখ দেখেছি। রাফসান, কেমন আছো বাবা? কি করছো তুমি? কোথায় যাচ্ছ? এই যে বাবা। এরপর বাস ছেড়ে দিল। যথাসময়ে মহিদের অবস্থা খুব খারাপ, বাসে উঠেই বমি বমি ভাব, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। খালা বারবার মহিকে সাজেশন দিচ্ছে কী করবে। খালু বিমর্ষ হয়ে বসে আছে যেহেতু দাদু অসুস্থ। সত্যি, বর্ষা, ফয়সাল, সজীবের কোলে রাফসান। হঠাৎ করে রাফসানের প্রথম বাস জার্নি, ও অবাক হয়ে গেছে। কিছুক্ষণ মায়ের সাথে বসে, কিছুক্ষণ সজীবের সাথে, কিছুক্ষণ আমার সাথে। ও অবাক হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে। আমরা এখন টোল দিব হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ে রোডের টোল প্লাজা থেকে। অলরেডি টোল দেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। রাফসান আমার কোলে বসে আছে, হঠাৎ করে ঘুমিয়ে গেল। সজীব বারবার চাচ্ছে রাফসানকে দূরের থেকে। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন। দেখতে দেখতে চলে এলাম আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ডে। শরীয়তপুর সদর বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। মাত্র বাস থেকে নামলাম। যে বাসটা দেখলেন এই মাত্র। প্রচণ্ড গরমের আফসানকে বাতাস করছে বর্ষা। পাশে বল্টু বমি করতে করতে বাসে শেষ, ক্লান্ত। সজীব ফোনে খুঁজতে কাকে? খালু এবং আলম ভাই আমার দুজনে হাওয়া লাপাত্তা হয়ে গেছে। খালার মন মেজাজ খুব খারাপ, কিন্তু ক্যামেরা দেখলে একটু পরপর সে মুচকে হাসে, ইচ্ছে মতো হাসাহাসি, কি যে খুশিতে থাকে। এদিকে আমরা সবাই টেনশনে আছি, দাদি অসুস্থ। দেখছেন এক একজনের চেহারার অবস্থা কি পরিমাণের। কিন্তু বর্ষা দেখেন না, ক্যামেরা দেখি তাকায় আর মুচকি হাসে কি।
ওই যে ফয়সাল পুরো একটা ভাবে কই ব্যাগ সত্যি জিজ্ঞেস করছে আমাকে ব্যাগ কোথায় আমি জানি ওই যে ব্যাগ দুটো বাসা চলে যাচ্ছে শরীয়তপুর পৌর বাস টার্মিনাল। আমরা এখন সিএনজি তুলবো, সিএনজি ঠিক করার জন্য আলম ভাই এবং খালু দুজনে চলে গেছে অলরেডি। সিএনজি ঠিক করা শেষ। এই সিএনজির মধ্যে খালু, খালা, মোহিত, ওই পাশে আলম ভাইয়া, শহীদ সবাই চলে যাচ্ছে। পরের সিএনজিতে আসবো হচ্ছে আমি, ফয়সাল, সজীব, বর্ষা, শক্তি, রাফসান। ইতিমধ্যে কথা বলতে বলতে আমাদের সিএনজি ছেড়ে দিল, সিএনজি চলতে শুরু করলো। অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম। রাস্তার মাঝে হঠাৎ করে একটা ব্রিজ পার হওয়ার সময় একটা ইটের গাড়ি, ট্রাক আর কি আটকে গেল, যার কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। ওদের সিএনজিটা অলরেডি চলে গেছে আমাদের ওভারটেক করে অনেক দূর। রাফসান অনেক খুশি, হঠাৎ করে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ক্যামেরা দেখে ও খুব খুশি। অপেক্ষা করলাম প্রায় 5-7 মিনিট। অপেক্ষা করার পরে তারা তাদের ট্রাকটা ঠিক করার পরে আবার উদ্দেশ্যে রওনা হলাম। পরে এত সময় আমাদের ছেলে অনেক দূর পর্যন্ত চলে গেছে। আশা করি হয়তো সামনে কোথাও দেখা হতেও পারে, নয়তো বাড়িতে যেয়ে দেখা হতে পারে, নয়তো নাও দেখা হতে পারে। সজীব আমাকে অনেক রিকোয়েস্ট করলো একটু ভিডিও করে দেওয়ার জন্য, যার কারণে ওকে একটু ভিডিও করে দিলাম। ও বলতেছে আমি একটু তাকাবো একটু ভিডিও করার জন্য। আমরা বাড়িতে চলে এসেছি। শুক্তির পোলারে ঠিকই চেনছে। এই তো কাপড়ে কি এটা কি হ্যাঁ বাবুটা এটা আমার বাবু, এটা আমার বাবু, আদর করে দাও, আদর করে দাও। কি ভাই ভাও ভাও এটা আদর করে দাও, ভাও এটা ভাও ভাও কিছু বলবি না ভাও। দেখছো কি ভাও ভাও, এই ইয়ার এই দেখো ভাও ভাও ভাও।
তোরা তো দিছিস আমার কাছে আমরা দিছি তোরে আমার চুবাইতে মন চায় দিছিস কেন আমার কাছে ইয়াস কি মনে করতেছ আল্লাহ কিছু মনে করেন ন্যাশনাল কিছু না ইয়াস ইয়েস মা কই মা 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 ইয়াস মা কই মা তুমি এর বেশি টিয়া করতে পারো না মা না রে আল্লাহ রে সোয় সাঁতার পারো সাঁতার জানো কিছু পারে না ইব্রাহিম ভাই চলেন এই না শুতে নাও আমাকে বাবুরে নাও আমি তো যাইতে ধরেন একটু ডুব দিয়ে দিন রাফসানে না আমি না করতেছি তো বারবার আপনি না করতেছেন কখন বাতাসটা পুরো ঠান্ডা রাফসান দেখেছিস হইছে হ্যাঁ হইছে আর 2 গাল খাওয়ান আর 1 গাল আছে শেষ বিজয় লাভ কি মজা বানিয়ে অনেক পিছলা পড়ে যায় যদি রাফসানে কইরে সুন্দর অবস্থা ও পারে অনেক আগে থেকে আমরা যেরকম পারি না দেখ নিজের বোর ভিডিও কি করে করতেছে এই কারবো ভিডিও করব মাইসের ভিডিও করব আমি শালির ভিডিও করবেন তো যা তুই তার ভিডিও করি ওরকম আমি যাইতে পারি আপনি আমার কান্দে করে নিয়ে ওই জায়গায় যাবেন আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে সাদা কাপড় পয়রায় আমি গান গাইব আকাশ চুমি ওপারেতে ঢুল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে আতর গোলাপ চন্দন মাইখা সবাই মরে যাইব রে রাইখা আরে আতর গোলাপ চন্দন মাইখা সবাই মরে যাইব রাইখা চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুবাস নেব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে ছাইরা যাইব ইটের শহর মাটির ঘরে খাটবে রে প্রহর আরে ছাইরা যাইব ইটের শহর মাটির ঘরে খাটবে প্রহর মন মহাজন ডাকলে পরে চোখ খুলিয়া সুভাগ নেব حي على الفلاح حي على الفلاح الله
أكبر الله أكبر لا إله إلا الله ওরে কার পানে মন হাল বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে আমার মন ভুলায় রে আমার মন ভুলায়
বিধিরে বিধি ও বিধি ও আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা রে তোর আসল তত্ত্ব বলে দে না মূল। আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল।
গাছ থেকে এতগুলো আম অবশ্যই কষ্ট করে পারার পরে ওই যে আমাদের মোহিত বল্টুর হাতে আমগুলো নিয়ে আসতেছে মোহিত। এরপরে পুকুর ঘাটে চলে আসলাম আমগুলো নিয়ে। এবার এখানে বসে আমরা ভর্তা বানাবো। ভর্তার জন্য সব পুকুরে মোটামুটি রেডি। এই যে শুকনো মরিচ, লেবু, কাঁচামরিচ নেই, লবণ, সব কিছু রেডি। সব সসরা বসে আছে পুকুর ঘাটে আম ভর্তা খাওয়ার জন্য। এই যে বর্ষা দীর্ঘ 5 মাসের কষ্টের সমান কষ্ট করতেছে একদিনে, আম কাটতেছে, বহুত হে কষ্ট করতেছে সে। এই যে বারবার একটু বারবার ক্যামেরার দিকে তাকাবে আর হাসবে, কাজই একটা, ভাবনায় বেশি। যাই হোক, আম মোটামুটি কাটা প্রায় শেষ হয়ে গেলে এরপরে আমরা আম স্লাইড চলতেছে, মোটামুটি এখনও কাটতেছে। আর এই যে বাম দিকে সব সসরা বসে অপেক্ষা করতেছে কখন আম ভর্তা খাবে, কখন আম ভর্তা খাবে। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল সকাল থেকে, গতকালকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর এই যে আমার বাবার আফসান, 1 বছর 3 মাস 3 দিন বয়স আজকে। এই 1 বছর 3 দিন বয়সে চলে আসছে সে দাদা নানা বাড়িতে। দাদা বাড়ি না, দাদি বাড়ি, নানি বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি। সে একা একা সেই পুকুরে নামবে, তার মা তাকে নামতে দিচ্ছে না বলে সে এবার কাপড় চোপড় খুলে একেবারে অর্ধনগ্ন হয়ে এখন নিচে নামতেছে। বারবার বলতেছে বাবা যেও না, যেও না। সে কার কথা শোনে, সে যাবেই যাবে। সবাই নিষেধ করতেছে, এই দাদা নিষেধ করতেছে, মামারা, মামিরা সবাই নিষেধ করতেছে, ও কারো কথা শোনে না। ও সেই পানিতে নামবেই নামবে। রাফসান, এই রাফসান বাবা, শোনে একবারও তাকা এদিকে, দেখছেন? এই যে বর্ষা এবার আবার শুরু করেছে কুচকুচ, কাটতেছে তো কাটতেছে। ওই যে আর চলে আসছে বাকি শসার, আমার খালা তো সেই শসা আমের। খালু চলে আসছে, খাদিজা চলে আসছে, নয়ন চলে আসছে। আমার কি দোষ? এই যে এবার চলে আসে আমাদের স্পিডম্যান খাদিজা। খুব দ্রুত গতিতে এখন আমাদের আম ভর্তা হয়ে যাবে। বর্ষা দেখেন না, একবার ডানে থাকে, একবার বামে থাকে, কে কি করে ওইগুলো নিয়ে পড়ে আছে। খাদিজা আসার সাথে সাথে ভর্তা রেডি। শুকনো মরিচ দিল, লবণ দিল, টলা দিয়ে দিল, ব্যাস ভর্তা রেডি। সব সসারা অপেক্ষা করতেছে কখন একটু আম ভর্তা খাবে, একটু আম ভর্তা খাবে। দেখছেন আকাশের অবস্থা, ঘন ঘটা। মনে হচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যেই খুব জোরে ঝড়ঝাপটা নামবে। দুপুর মাত্র বাজে 12টা, 12:30 কি 1টার মতো বাজে বলে। এই সময় দুপুরের আকাশ পুরো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আম ভর্তাটা বানানো শেষ, এর মধ্যে খুব টেস্টি আম ভর্তা। পুকুরে ঘাটে খেয়ে বসে খাওয়ার মতো মজাই আলাদা। আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে সবাই ভাবছি গোসল করতে নামবো, কিন্তু এর মধ্যে আকাশের যে ঘনঘটা শুরু হয়েছে, চারদিকে যে অন্ধকার হয়ে নেমে আসছে, মনে হচ্ছে খুব বড় ধরনের কালবৈশাখী ঝড় নামবে।
যেহেতু গত কয়েকদিনের তীব্র দাবদাহে সারা দেশের অবস্থা খুবই খারাপ, যেখানে 40 ডিগ্রি প্লাস পর্যন্ত 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শহরে চলে আসছে। বসে কোনো সময়ের মূল্য বোঝে না। লাইট আছে আমি করে চোখে মায়ের বলে ভাত খাইব না, ভাত খাবো না খাওয়াই তো দেয় খাবি না খাইব না বুয়া কত বাড়ি উঠে দেবো সামনে খালি আত্মসারিয়াটা দেবো আরে আত্মস না ওইটা না ওইটা দেখি আত্মসারি আমি খাইবা না দাঁড়াও No. 맛있어? 가자, 자비야? পুকুরে? 오늘 너네들이 진짜 আমি চলবি দাদুকে অনেক রিকোয়েস্ট করলাম কিছু খেতে ইচ্ছে করে কিনা, ভাতটা যেহেতু সে খেলো না। চিন্তা করে দেখলাম আজকে একটা দিন তার ছেলেরা, মেয়েরা, নাতি নাতনি অভাব নেই, সবাই তার পাশে আছে, কিন্তু প্রতিটা দিন তার একাই থাকা লাগে। তার অসুস্থতার খবর শুনি তো সবাই আজকে গ্রামে আসলো। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সবাই দোয়া করবেন দাদুর জন্য। আল্লাহ তাআলা যেন দাদুকে নেখায়াত উত্তম রিজিক দান করেন। বাইরে বৃষ্টি পড়তে ছিটা ছিটা আকাশ ডাকতেছে, বৃষ্টি বোধহয় খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে বোধহয় খুব জোরে বৃষ্টি ঝড় নামবে। বাইরে আমাদের মিটিং চলতেছে আলম ভাইয়ের সাথে, বড় ভাইয়া মিটিং করতেছে কীভাবে বাড়িঘর করবে। সবাইকে ডাকলো, আমাদেরকে বোঝাচ্ছে এখানে এখানে এভাবে এভাবে আমরা বাড়িঘর করব, ঘর বাড়ি করব। বাইরের ইনস্ট্রাকশন শুনছি বসে বসে সবাই। আকাশ এত মেঘলা, যেও না খুব একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয় আছে পথ হারাবার। আকাশ এত মেঘলা, যেও না খুব একলা, এখনই নামবে অন্ধকার। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মনে রঙিন। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মনে রঙিন। সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না কোয়া। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। আধারো ছায়াতে চেয়েছি হারাতে, দু
দুবাহু বাড়াতে তোমারই কাছে আধার ছায়াতে চেয়েছি হারাতে, দুবাহু বাড়াতে তোমারই কাছে। যাক না মনেই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। যাক না মনেই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা, পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা। আকাশ তো মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয়ে আছে আকাশ তো মেঘলা, যেও না তো একলা, আকাশ তো মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি ঋণি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম,
যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখেছি।